to me. আমি তাকে বলছি You said this to me. শুনুন কথাটা শুনুন। আপনাদের থাক, উই ক্যান নট লেট ইট হ্যাপেন। আপনারা তাদের গায়ে হাত তুলতে, তার গায়ে সে রেপিস্ট হোক, তার জন্য আপনি তার গায়ে বা আপনারা 10 জন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না। আজকে এই ভিডিওটা কেউ মিস করবেন না। আজকে কথা বলবো পতিতা থেকে উঠে আসা এক দাবি শিক্ষার্থীর ব্যাপারে। এরকম নির্লজ্জ মেয়ে আপনারা এর আগে কোনোদিন দেখেছেন কিনা সন্দেহ আছে। এরা যদি শিক্ষিত হয় তাহলে আসলে মূর্খকে, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আজকের এই পুরো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এই ঘটনার মূল রহস্যটা আপনারা ভিডিও শেষে জানতে পারবেন। এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। আচ্ছা 10টা মেয়ে, তার মধ্যে 4টাই ওর রেপের ভিকটিম। আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে, এটা থানা আপনাকে ভার্ডিক্ট দিচ্ছে, ঠিক আছে? এখন আমি আপনাদের বলি, বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা সকল কিছুর জন্য বলেন প্রথম 5 ঘন্টা আসেন নাই কেন? রেপিস্টের ফোনে তদারকিতে আসছেন, এটা স্বীকার করেন। শুনেন আমরা কারো তদারকি আপনি রেপিস্টের ফোনে আসছেন, আমরা কোনো রেপিস্ট সেফ আপনি পার্সোনালি আমাকে বলছেন যে আমরা এগুলো না করি। ইউ সেড দিস টু মি। আমি কি বলছি এটা আমি নিজে রাত সাক্ষী আপনার কথা। প্লিজ আপনি কথাটা শুনেন আগে। কি করছি, আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে, সব কিছু হবে, সে রেপিস্ট আমি সব মানলাম, ঠিক আছে, ওকে। বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মেয়ে 10 মিনিট মারবেন, এটা সম্ভব না। এটা পুলিশ কেন 5 ঘন্টা পরে গেল? আচ্ছা। এবং ওয়েট, আচ্ছা বলুন, ইটস মাই টার্ন নাও। প্লিজ বলেন। বারবার এই যে এতগুলো সংবাদ মাধ্যমকে আপনি বারবার একটা করে ভুল ইনফরমেশন দিচ্ছেন। অবশ্যই একটা করে ভুল ইনফরমেশন দিচ্ছেন। আপনি বলতেছেন আমরা মারবো। শুনেন আমরা উল্টাপাল্টা না, আমরা আপনাদের কথা উল্টাপাল্টা। শুনেন, না শুনেন। আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন, নিয়ে এসে বললেন যে পুলিশ তখন আপনাদের বললো যে 10 জন আপনারা মিলে মারবেন। এটা কোনোভাবেই লজিক্যাল না। পুলিশ বললেও তাইলে পুলিশ কেন ইললজিক্যাল কথা আমাদেরকে বলে বুঝছিল? তাইলে এই কথা বলে বুঝছিল কেন? আপনি আসলেন কেন? শুনেন, পুলিশ স্টেশনের এখানে দায়িত্বে আমরা আছি। You guys are love to playing game with us. আমরা কোনো গেম খেলছি না। আপনারা তাই করছেন। আপনারা 10টা মেয়েকে প্রতিনিধিত্ব করছেন। তারা বলছে এটা তাদের প্রস্তাব ছিল। আপনি কেন পুলিশদের প্রস্তাব ছিল? আপনারা এটা হবে না। না, পুলিশের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দিয়ে এখন চেঞ্জ করা যাবে না। বলছে what the fuck? আমি কি যে সাহস করি? আপনারা বিশ্বাস নিয়ে চুদুর-বুদুর করতেছে। পুরে গেছি? আমি কি বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে? আমরা সবাই জানি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হবার পক্ষে সেনাবাহিনী কিন্তু অনেক বড় ভূমিকা পালন করেছে। আজকে যদি সেনাবাহিনী না থাকতো তাহলে কিন্তু বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হইতো না। অথচ আমরা সেই সেনাবাহিনীর উপরে আঙ্গুল তুলে কথা বলতেছি। আমাদের কত বড় সাহস! এদের কে সাহস দিছে এইভাবে? এরা সমন্বয়ক নাকি সমন্বয়কের বাস দিতে আইছে? আমি তো এটাই বুঝতেছি না। এরা কি এত সাহস কই থেকে পায়? আপনারা বাংলাদেশের মানুষ এখনও সতর্ক হন। এরা সমন্বয়ক নামে এরা বাংলাদেশের ধ্বংস করার জন্য, বাংলাদেশের আইন কানুন ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছে। বাংলাদেশের কোনো অনিয়ম হবে এটা আমরা কোনো মতেই সহ্য করতে পারবো না। আজকে শিক্ষার্থীদের আমরা অনেক সম্মান দিছি, এ বলে তাই না আপনারা ল্যাংটা করে মানুষে রাস্তাঘাটে মারবেন, এটা ভিডিও করে প্রকাশ করবেন। আপনারা বৃদ্ধ মানুষরে মনে করেন যে কান ধরাই আপনার উঠবাস করাবেন। এটা কোন সমাজ?